মুর্শিদাবাদের কাছাকাছি একটি গ্রামে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত এক নীলকুঠি। ইংরেজ আমলে যেখানে কৃষকদের জোর করে নীল চাষ করানো হতো। দিনভর কান্না, চিৎকার আর রক্তে রাঙা মাটি, এই ছিল তার ইতিহাস। লোকেরা বলে ওই কুঠিতে একটা নির্দিষ্ট ঘরে আজও কেউ প্রবেশ করলে সে আর নিজের মতো থাকে না। 1919 সালে একদল ইতিহাসের ছাত্রছাত্রী ডকুমেন্টারি বানাতে যায়। রাত্রিবাসের সিদ্ধান্ত নেয় তারা, প্রমাণ করার জন্য যে এসব কুসংস্কার। রাত বাড়তেই শুরু হয় অদ্ভুত কাণ্ড। ক্যামেরায় রেকর্ড হতে থাকে এমন আওয়াজ, চাবুকের শব্দ, কিশোর ছেলেদের কান্না, আর একজন ইংরেজের গলা। দ্য ফিলস ওয়ারেতে ওয়ান অবেই। দলপতির নাম ছিল রুদ্র। রাত 2টার দিকে সে একা বেরিয়ে যায় সেই পুরনো অফিস ঘরে, যেটা আগে ইংরেজ সাহেবদের থাকার জায়গা ছিল। অনেকক্ষণ পরেও সে ফেরে না। বাকি দল খুঁজতে গেলে দেখে ঘরের মেঝেতে মাটির ওপর রক্তে লেখা, এখানে কেউ ক্ষমা পায় না। আর পাশেই রুদ্র দাঁড়িয়ে, পেছন ফিরেই বলল, তোমরা চলে যাও, আমি এখন ওদের হয়ে কাজ করব। ওর চোখ জ্বলছে, ঠোঁট অস্বাভাবিকভাবে টেনে হাসছে, ঠিক যেমন ইংরেজ সাহেবদের পুরনো ছবিতে দেখা যেত। ওকে আর ফেরানো যায়নি। আজও সেই নীলকুঠির চারপাশে কেউ গেলে কানে ভেসে আসে চাবুকের শব্দ, বাচ্চাদের কাঁদা গলা, আর এক ইংরেজের ফিসফিসানি। There still always blood.